বাংলা সিনেমার দুইটা নাম কখনোই মুছে যাবে না। একজন হচ্ছে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না, আর একজন হচ্ছে বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান। কিন্তু প্রশ্ন একটাই, কে আসল বড় সুপারস্টার? আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলা সিনেমার দুই যুগের দুই রাজা মান্না ও শাকিব খান সম্পর্কে। 90 দশকে মান্নার কেরিয়ার শুরু হলেও 90 দশকের শেষের দিকে এসে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মান্না। বিশেষ করে মান্নার অভিনয়, অ্যাকশন, ডায়লগ দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। 90 দশকের শেষের দিকে মান্নার জনপ্রিয় সিনেমাগুলো হচ্ছে তেজি, আম্মাজান, খবর আছে, গুন্ডা নম্বর 1, কুখ্যাত খুনি ও সুলতান। এই ছবিগুলো মান্নাকে বানিয়েছিল গণমানুষের নায়ক। অন্যদিকে 1999 সালে আবির্ভাব হয় শাকিব খানের। ধীরে ধীরে রোমান্টিক হিরো থেকে শাকিব খান মাস হিরো হয়ে যায়। রোমান্টিক হিরো থেকে মাস হিরো হওয়ার জন্য শাকিব খানকে অনেক কষ্ট এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। শাকিব খান আস্তে আস্তে নিজেকে প্রমাণ করতে থাকেন এবং সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে থাকেন। 2006 সাল থেকে নায়ক মান্নার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন শাকিব খান। একটা সময় নায়ক মান্নার সঙ্গে শাকিব খান সাইড রোলে অভিনয় করলেও 2006 সাল এবং 2007 সাল এই দুইটা বছর মান্না ও শাকিব খানের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বক্স অফিসে। 2007 সালে সিনেমা হলে মান্নার ছবির রেন্টাল বেশি থাকলেও বক্স অফিসে কড়া টক্কর দিয়েছিলেন শাকিব খান মান্নাকে। অনেকেই বলতে পারেন 2007 সালে 3টা ঈদ ছিল। এই 3টা ঈদের মধ্যে শাকিব খান একটা ঈদেও মান্নার সঙ্গে পেরে ওঠে নাই। তাদেরকে শুধু বলবো, ঈদে মান্নার সঙ্গে শাকিব খানের ছবিগুলো কম ব্যবসা করলেও সারা বছরেই শাকিব খানের সিনেমাগুলো বক্স অফিসে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। 2008 সালে নায়ক মান্না না ফেরার দেশে পাড়ি জমান। তারপর শাকিব খান এতটাই ব্যস্ত হয়ে যায় যে 2008 সালের শীর্ষ 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে শাকিব খানেরই ছিল 5টি সিনেমা। 2008 সালে নায়ক মান্না মারা যাবার পরও 4টি সিনেমা ছিল তার সেরা 10-এ। 2008 সালে মান্না মারা যাবার পর থেকে শাকিব খানের একক রাজত্ব শুরু হয়। 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত শাকিব খানের আশেপাশেও কোনো নায়ক টক্কর দিতে পারেনি। মেগাস্টার শাকিব খান দীর্ঘ 18 বছর ধরে বাংলা চলচ্চিত্রে এককভাবে রাজত্ব করছেন। মান্না ছিলেন আবেগের নায়ক আর শাকিব খান হচ্ছে কৌশলের নায়ক। মান্নার রাজত্ব করেছেন দর্শকদের ভালোবাসায়, আর শাকিব খান রাজত্ব করছেন সময়ের সাথে তাল মিলিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন শাকিব খান আগের মতো আজেবাজে সিনেমাতে কাজ করে না, বেছে বেছে ভালো গল্পের সিনেমাতে কাজ করে। মান্না আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সিনেমা এখনো মানুষ দেখে। আর শাকিব খান এখনো পুরো ইন্ডাস্ট্রিজ একাই টেনে নিচ্ছেন। একজন হচ্ছে ইতিহাস আর একজন হচ্ছে বর্তমান। আপনার মতে বাংলা সিনেমার কিং কে, মান্না নাকি শাকিব খান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।